নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো নতুন উপায়ে গোলাপ জামুন বানিয়ে। তোমরা তো সুজির গোলাপ জামুন, তারপর ছানার গোলাপ জামুন অনেক খেয়েছো। এই গোলাপ জামুনটা একবার বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর একদম নরম হয় কিন্তু বন্ধুরা, মুখে দিলেই গলে যাবে। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, এটা কিন্তু একবার দেখলে যে কেউ বানাতে পারবে। তার জন্য বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো বন্ধুরা, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। তো দেখো, মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এটা কিন্তু মাপ অনুসারে দিতে হবে। মোটামুটি আমি এখানে 3 চামচ দিলাম, আরও 1 চামচ দিলাম, 4 চামচ ময়দা নিয়েছি। এরপর দেখো গুঁড়ো দুধ দিলাম। 10 টাকার প্যাকেটে যে গুঁড়ো দুধটা থাকে ওটা কিন্তু 1 প্যাকেট আমি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অর্ধেক চামচের মতো আমি বেকিং পাউডার দিলাম। এরপর আমি ঘি দিয়ে দিলাম বড় চামচে 1 চামচ। যা দেবো কিন্তু একবারে দিতে হবে বন্ধুরা। এরপর এটাকে ভালো করে মেখে নিচ্ছি, পরে কিন্তু আর কিছু অ্যাড করা চলবে না। এভাবে মাখার পর এরপর আমি 4 চামচ দুধ দিয়ে দেবো। লিকুইড দুধ 4 চামচ দিয়ে দিলাম। একবারই কিন্তু দিয়ে দিতে হবে। এরপর এটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। একটু যদি শক্ত বা নরম হয় ভয় পাওয়ার কোনো নেই, ওটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, অ্যাবজর্ব করে নেবে ওটা। এই দেখো এখানে তেল গরম হতে দিয়েছি আর ওটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর আমি মোটামুটি 10 মিনিট পর এটাকে মিষ্টিটা গড়ে নেবো। এই দেখো পুরো ঘিটা বেরিয়ে এসছে বন্ধুরা। এরপর আমি এটার থেকে লেচি কেটে কেটে মিষ্টির আকারে তৈরি করে নেব। এই দেখো আমি মিষ্টির আকারে তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলো বানাবো। এই দেখো বন্ধুরা, সবগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর এগুলোকে আমি তেলে ভেজে নেব। তো চলো এরপর আমরা এগুলোকে একটা একটা করে তেলে ভেজে নিই। এই দেখো একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব গরম করলে চলবে না বন্ধুরা, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এটা কিন্তু লো ফ্লেমে পুরোটাই ভাজতে হবে তোমাদের। এই দেখো হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখন কিন্তু একটু একটু উল্টে দিতে হবে। এটা ভালো করে ভাজতে হবে একটু একটু করে বন্ধুরা। এভাবে উল্টে উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নেব। এখানে দেখো চিনি শিরাটা তৈরি হচ্ছে। মোটামুটি আমি 2 বাটি জল আর 2 বাটি চিনি দিয়ে এখানে আমি শিরা বানিয়েছি, আর দিয়েছি 2টো এলাচ। এরপর এর মধ্যে একটা একটা করে আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। ছেড়ে মোটামুটি 15 মিনিটের মতো রাখতে হবে। 15 মিনিট পরে আমি এগুলো ছেঁকে নিয়েছি। এই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, কতটা ফুলে গেছে মিষ্টিটা দেখো। তো দেখতে কত সুন্দর লাগছে, তোমাদেরকে একবার কেটে দেখাই এটা কতটা সফট। দেখো বন্ধুরা ভেতরটা কতটা সফট, আর পুরো কিন্তু একদম নরম তুলতুলে, পুরো রস ঢুকে গেছে। এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। তো বন্ধুরা রেসিপিটা তোমরা নিশ্চয়ই দেখলে। এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে। আশা করছি সকলেই তোমরা খুবই পছন্দ করবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা একদমই সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে। পাশে থেকেও দেখা হবে পরের কোনো ভিডিওতে।